আপনাদেরকে দাওয়াত করা হলো যে আগামীকাল আমাদের এই মসজিদের ভিত্তি স্থাপন হবে। আর এই ভিত্তি স্থাপন উপলক্ষে যিনি দোয়া করবেন উনি হয়েছেন আমাদের বরুণার একজন ফিস সাহেব, এই এলাকার সুপরিচিত মুখ। আর আমাদের এই কাজটা যিনি দেখতে আসবেন, আমাদের প্রধান মেহমান, উনি হলেন আমাদের নাসিরনগর থানার গর্ব, আমাদের নাসিরনগর থানার কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতাও বলতে পারেন, অথবা মাটি ও মানুষের হৃদয়ের স্তম্ভও বলতে পারেন, এবে হান্নান সাহেব। উনি আসবেন, আপনারা সকলকে দাওয়াত করা হলো। আপনারা সবাই এই মসজিদ স্থাপনের সাক্ষী হবেন এবং এখানে আইসা আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ দিবেন, দেখে যাবেন, দোয়া করে যাবেন। 3 বছর যাবত যে এই জায়গাটা ভরাট চলতেছে, গ্রামবাসীর কৌতূহল ছিল যে এত বড় জায়গা, এত বড় এরিয়া কেন ভরাট চলতেছে। 3 আগস্ট রোজ হচ্ছে সোমবার বিকাল 3 ঘটিকার দিকে হচ্ছে এই মসজিদের কাজ উদ্বোধন হবে। তো আমি একটু আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এটা কত বড় মসজিদ। আমাদের ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের মধ্যে আমার মনে হয় এত বড় মসজিদ নাই এবং কেউ করেও নাই। আপনাদেরকে একটা যদি আমি উদাহরণ দেই, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে দেখবেন সরকার কিন্তু অনেকগুলি মসজিদ বানাইছে। এটি হচ্ছে সর্বোচ্চ 4000 স্কোয়ার ফিট। আর এখানে যে মসজিদটা হবে, মসজিদ এবং মাদ্রাসা হবে, বিশেষ করে আমি মসজিদের কথা বলতেছি, এটা কিন্তু প্রায় 10,000 স্কোয়ার ফিট। আমি একটু এরিয়াটা একটু দেখাতে চাচ্ছি। এদিকে হচ্ছে ওই দিকে যে দেখা যাচ্ছে বাড়িঘর, এই বাগান পার হয়ে ওইদিকে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তা এবং হচ্ছে এখানে হচ্ছে যে এখানে এদিকটা একটু দেখাও, এদিকে হচ্ছে কাজ চলমান, যেটা এটা হচ্ছে শুধু খালি যারা কাজ করবে তাদের জন্য কিন্তু ওই ঘরটা নির্মাণ করা হচ্ছে। ইভেন এখানে হচ্ছে টয়লেট এবং হচ্ছে যারা কাজ করবে তাদের সুবিধাতে যা যা প্রয়োজনীয় জিনিস করা দরকার এটা করা হচ্ছে। তার মানে আপনারা বুঝতে পারতেছেন এখানে কিন্তু বিশাল আয়োজন করা হয়েছে। আর এইদিকে আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে ওই যে ওই দিক যেই বাড়িঘর দেখা যাচ্ছে ওইখান পর্যন্ত সীমানা। আর এই দিকের সীমানা হচ্ছে প্রায় এদিকের সীমানা দেখাইতে গেলে অনেক বড় এরিয়া। এটা হচ্ছে ওই যে ওইখানে একটা সোলার দেখা যাচ্ছে, এটা তুমি একটু জুম করো, এটা একটা সোলার দেখা যাচ্ছে। ওই সোলার পার হয়ে ওই যে এখানে যে একটা পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুর পর্যন্ত সীমানা। অর্থাৎ এই এরিয়াটা আমি যে জায়গাটাতে দাঁড়াই আছি এটা কিন্তু মেডেল না, এটা জাস্ট শুধু একটা সাইট। ওইখানে কিন্তু অনেক বড় এরিয়া, আবার এদিকেও কিন্তু অনেক বড় এরিয়া। আর এদিকে যে দেখতেছেন এটা হচ্ছে এই বেড়িবাঁধের একদম কাছ পর্যন্ত। তার মানে এই পুরাটা এরিয়া প্রায় হচ্ছে 32 কানি, মানে আমাদের নাসিরনগর বলা হয় যে কানি, 32 কানি জমি নিয়ে হচ্ছে এই এরিয়াটা পুরোটা গঠিত, বা এই এরিয়াটা হচ্ছে সর্বমোট 32 কানি। আর তার মধ্যে হচ্ছে এই মসজিদ এবং মাদ্রাসার জায়গা, মানে মসজিদ এবং মাদ্রাসার নির্মাণ হবে 10 কানি জমির উপরে। তার মানে বুঝতেই পারতেছেন কত বড় জায়গার উপরে মসজিদ নির্মাণ হবে। তো আমরা একটু জানবো যিনি হচ্ছে এই উদ্যোগটা নিয়েছেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের কৃতি সন্তান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন আমার ভাই, মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়িক হাফেজ হুসাইন আহমেদ, যিনি হচ্ছেন আমার ভাই। আচ্ছা ভাইজান, আপনি যে এই মসজিদটা নির্মাণ করার জন্য উদ্যোগ নিয়েছেন, এখানে কতজন লোক একসাথে একতলার মধ্যে নামাজ পড়তে পারবে যদি একটু বলতেন, এবং জায়গা কতটুকু? একতলায় নামাজ পড়তে পারবো 1000 লোক। মাশাআল্লাহ। 3 তলা হবে মসজিদটা, 3000 লোক শুধু মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে। এবং মসজিদের 2 সাইডে 50 ফিট করে জায়গা আছে, এবং মসজিদের পূব দিকে আরো 50 ফিট আছে। এটা কি রাস্তার জন্য নাকি এটা হচ্ছে না খালি না, জায়গা? এটা হচ্ছে যদি ঈদের নামাজ হয়, কোনো জানাজার নামাজ হয় এরকম, বা জুম্মার সময় এরকম হয়ে গেছে যে 5-7 হাজার লোক একসাথে যদি পুরা মসজিদের খালি জায়গা সহ দাঁড়ায়,
তাহলে 5,000 লোক একসাথে নামাজ পড়ে, 5,000 না, 6-7 হাজার লোক নামাজ পড়তে পারবে, ভিতরেই 3,000 মানে 1,000 লোক দাঁড়াইতে পারবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো দর্শক বুঝতেই পারতেছেন যে মসজিদটা নির্মাণ হবে একসাথে কিন্তু 5 থেকে 7 হাজার মানুষ নামাজ পড়তে পারবে, যেটা কিন্তু নাসিরনগরের মধ্যে আর কোনো দ্বিতীয় কোনো মসজিদ এখন পর্যন্ত কেউ করে নাই। আরেকটা বিষয় আপনাদেরকে মধ্যে বলে নিচ্ছি, ভাইজান হচ্ছে পায়ে ব্যথা পাইছে, যার কারণে বৈশাই ইন্টারভিউ দিচ্ছেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যেটা অনেকে জানেন না, আমি কিন্তু এই মসজিদ এবং মাদ্রাসার জন্য আমার পক্ষ থেকে আমার ইনকামের 20% টাকা আমি কিন্তু এই মসজিদ মাদ্রাসার জন্য মানে দান করে দিয়েছি। এটা আমি কাবার সামনে যখন বড় হয়ে গেছি ভাইয়ের সাথে, তখনই আমি ওয়াদা দিয়ে আসছি। আর এই মসজিদ এবং মাদ্রাসার সম্পূর্ণ খরচ কিন্তু ভাইজান কিন্তু একা বহন করতেছে। এখানে কিন্তু কেউ এখন পর্যন্ত কারো কাছ থেকে বলেও নাই বা এটা প্রয়োজনও নাই মনে হয় সম্ভবত, নাকি ভাইজান? এই যে আমার ভাই যে বলছে যে 20% টাকা দিবে, প্রথম হচ্ছে মসজিদটা আমি করতে চাচ্ছি একাই। আমার ছোট ভাই আমার সাথে হজে ছিল, তখন বলছে ভাই আপনার মসজিদটা মধ্যে আমার ইনকাম যত টাকা হবে, আমার ইনকামের 20% টাকা আমি দিব। আমি বললাম ঠিক আছে, টাকা তোর কাছে রাখ, যদি আমি মারা যাই, আমি মারা যাওয়ার পরে বাকি কাজটা তুই চালাই নিস। এই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই যে যারা এরকম দ্বীনের প্রচার করতে চাই, যারা জনকল্যাণ কাজ করতে চাই, তাদের ব্যবসা বাণিজ্য আপনারা সহযোগিতা করবেন। এটা বিশাল বড় কাজ, হয়তো আমার কাছে শেষ হবে কি না এটা আল্লাহু আলাম, আল্লাহই জানেন। যেহেতু আমার ভাই কয়েকদিন আগে ওই আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের জন্য আমার কাছে গেছিল একদিন মাগরিবের সময়, যা বলছে ভাই আজকের অনুষ্ঠান আমি 3 লাখ টাকা দিতে চাই আপনার অনুষ্ঠানটা বাবদ। তো ও তো নাসুর বন্দা, কোনো কিছু কইলে না করে মানে ফিরান জানা। তা আমি বললাম যা দিস। পরে ও আমার কাছ থেকে বিদায় হওয়ার পরে বললাম ভাই এটা করিস না, আমি দুনিয়াতে আছি, তোর এই 3 লাখ টাকা দেওয়ার দরকার নেই। পরে বুঝায় বলার পরে বুঝছে। তা আমার কথা হলো যারা এরকম ইসলামী পরিবেশ অথবা মানুষের কল্যাণে কাজ করতে চাই, তারা যেই ব্যবসায়ী করবে আপনারা তাদেরকে ওই ব্যবসায় সহযোগিতা করেন। আচ্ছা ভাইজান, এই মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে আনুমানিক কত টাকা প্রথম অবস্থায় বাজেট রাখছেন, বা শেষ পর্যন্ত কত টাকা বাজেট শুরু থেকে শেষ পর্যন্ত? প্রথম বলতে চাই বাজেটটা হলো আমার জীবনে যা উপার্জন করছি, যেহেতু আমার স্ত্রী সন্তানদের চাহিদা নাই, আমি আমার উপার্জনের সমস্ত টাকা দিয়ে এটা করতে চাই। তবে এটা করার জন্য ইঞ্জিনিয়ার যে বাজেট দিছে আর কি, ওনাদের ড্রয়িংয়ের ওনাদের হিসাবে যে ওনারা বলছেন এটা নির্মাণ করতে 20 কোটি টাকা লাগবে। আর আপনারা ইতিমধ্যেই দেখছেন যে আমাদের মসজিদটা কিন্তু ওই জায়গায়, হ্যাঁ, মসজিদটা এই জায়গায় না, এই যে গড়টা দেখছেন, এই গড়টা কিন্তু মসজিদের কোনো অংশ না, এটা হচ্ছে 100 ফুট লম্বা 20 ফুট ফাঁস। এটা হচ্ছে যারা কাজ করবে তাদের থাকার জন্য এটা, আর এই মাঠটা হচ্ছে তাদের থাকা মানে কাজ করার জন্য। আর এখানে 4টা টয়লেট দিছে যেন তারা টয়লেটগুলো ব্যবহার করে মূলত, কিন্তু এটা মূলত মসজিদের জায়গাও না, আর এটা মসজিদ এখানে নির্মাণ হবে না, মসজিদ নির্মাণ হবে ওই জায়গায়। তা আমরা মসজিদের জন্য যে জায়গা নির্ধারণ করছি, ওই জায়গাটা আমাদের বাজেট হচ্ছে 10 কানি, অনেক দেশে বিঘা হিসাব করলে 10 বিঘা আর কি। মসজিদটা আপনারা অনেকে স্বাভাবিকত কত বড় হবে এটা জানার একটা কৌতূহল। এটা হচ্ছে আপনারা সরকার যে মডেল মসজিদগুলা দিছে, আপনারা যে দেখছেন, এই মডেল মসজিদগুলা মূলত হয়েছে 4,000 স্কোয়ার ফিট। আর আমাদের মসজিদটা হয়েছে শুধু মসজিদটা, হ্যাঁ, মসজিদের এরিয়া না, মসজিদটার শুধু মসজিদটা হচ্ছে আমাদের 10,000 স্কোয়ার ফিট, মানে গভর্নমেন্টের মডেল মসজিদ থেকে 2.5 গুণ বড়। আর যদি আমরা মসজিদের পুরো আঙ্গিনা নিয়ে ধরি তাহলে তা 50,000 স্কোয়ার ফিট থেকে বেশি জায়গা হবে শুধু মসজিদের। কিন্তু বাইরে যে জায়গাগুলো মাদ্রাসার জন্য রাখা হয়েছে, গাড়ি পার্কিংয়ের জন্য রাখা হয়েছে, গুরুস্থানের জন্য রাখা হয়েছে, এটি অনেক বড় এরিয়া। তবে এই মিডিয়ার মাধ্যমে এগুলো বলার অর্থ হইল আমরা যে যে জায়গায় থাকি, যে যেখানে আছি, আমার যা ইনকাম হোক, ওই ইনকামের একটা অংশ আমরা জনকল্যাণ কাজে অথবা ধর্মীয় কাজে ব্যবহার করি। তো আশা করি এই যে গোকর্ণ ইউনিয়নের অনেক মানুষের যে চিন্তা চেতনা ছিল
যে এত বড় জায়গা, এত বড় এরিয়া ভরাট করে কি হবে। তো ইতিমধ্যে বুঝতে পারছেন যে কি হবে। তো আমি হ্যালো সাইফুল, ইনশাআল্লাহ আগামীকালকে 3টার সময় থাকবো। আপনারাও ইনশাআল্লাহ সবাই আসবেন, দেখে যাবেন, সবাই এখানে এসে দোয়া করে যাবেন এই মসজিদ মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।